আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব দারুণ মুসমুসে ডিমের পাকোড়া রেসিপি। কখনো যদি এভাবে আপনারা ডিম দিয়ে পাকোড়া তৈরি করে না খেয়ে থাকেন, রেসিপিটি দেখে অবশ্যই একবার হলো এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। ইফতারিতে বা বিকেলের নাস্তায় ঝটপট অল্প সময়ে আপনারা দারুণ কুড়মুড়ে মুসমুসে এই পাকোড়াগুলোকে তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই মজার এই পাকোড়াগুলোকে তৈরি করতে খুব বেশি উপকরণ আর খুব বেশি সময়েরও প্রয়োজন হবে না। আশা করছি সহজ এই পাকোড়া রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মুসমুসে ডিমের পাকোড়া রেসিপিটি তৈরি করতে এখানে আমি 4টি সিদ্ধ ডিম নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি কেটে নিব। তো এখানে আমি একটি নাইফের সাহায্যে ডিমগুলোকে এরকম কিউব করে কেটে নিচ্ছি। তো এখানে সবগুলো ডিম আমি একইভাবে কেটে নিব। তো এখানে আমি ডিমগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব। ডিমের এই পাকোড়াগুলোকে আপনারা ইফতারিতে যদি হাতের সময় কম থাকে, ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তার সঙ্গে এখানে অ্যাড করলাম এখানে ধনিয়া পাতা কুচি। তো এখানে ঝাল বুঝে দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি। এবার তার সঙ্গে আমি এখানে এরকম ছোট একটা বাটি মেপে দিয়ে দিলাম এখানে বেসন। সমপরিমাণ এখানে আমি অ্যাড করলাম চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, চটপটি মশলা। এবারে সবগুলো শুকনো উপকরণ একটু মিশিয়ে নিব। এখানে আপনারা চটপটি মশলার পরিবর্তে ম্যাগি মশলাটাও অ্যাড করতে পারেন। তো এখানে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। মুসমুসে ডিমের পাকোড়াগুলোকে তৈরি করার জন্য প্রথমে এখানে আপনারা অন্য সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর ডিমগুলোকে এভাবে আপনারা একটু মিশিয়ে নেবেন। এতে করে একটি ডিমের পিসও কিন্তু এখানে ভেঙে যাবে না। তো এখানে ডিমগুলো যেন আস্ত থাকে, তাই এখানে এই ধাপটা অবশ্যই ফলো করবেন। আমি এখানে ডিমের পাকোড়াগুলোকে তৈরি করার জন্য যেভাবে এখানে এই মিশ্রণটাকে তৈরি করছি, সেইভাবে আপনারা এখানে মিশ্রণটাকে তৈরি করে নেবেন। তো এখানে সবগুলো উপকরণের সঙ্গে আমি এখানে ডিমগুলোকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটু একটু করে পানি দিয়ে এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর মিশ্রণটাকে আমি চামচ দিয়ে মিশিয়ে তৈরি করে নিয়েছি। এতে করে এখানে যে ডিমগুলোকে কেটে দেওয়া হয়েছে, ডিমগুলো এখানে ভাঙবে না, আস্ত থাকবে। তো এখানে যখন বুঝতে পারবেন এভাবে পাকোড়ার শেপ দিয়ে দেওয়া যাচ্ছে, তখন বুঝবেন এখানে পাকোড়ার জন্য এই মিশ্রণটা পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি তেলের মধ্যে এখানে পাকোড়াগুলোকে ভেজে নিব। তার জন্য এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে এখানে মিডিয়াম গরম হয়ে যাবে, তখন এখানে পাকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে এখানে আমি পাকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার আমি পাকোড়াগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এখানে ডিমের পাকোড়াগুলোকে তৈরি করার জন্য আমি যেভাবে পাকোড়ার এই মিশ্রণটাকে তৈরি করেছি, প্রতিটা ধাপ ফলো করে এভাবে আপনারা মিশ্রণটাকে তৈরি করে নেবেন। এতে করে দেখবেন এখানে যে ডিমগুলো দেওয়া হবে, ডিমগুলো কিন্তু একেবারে ভেঙে ছোটো হয়ে যাবে না। যেভাবে দিবেন সেভাবে এখানে ডিমগুলো আস্ত থাকবে। তো অবশ্যই এই ধাপগুলো আপনারা ফলো করবেন। তো এখানে আমি মুসমুসে করে ডিমের এই পাকোড়াগুলোকে ভেজে নেব। তো এখানে পাকোড়াগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পাকোড়াগুলোকে তুলে নিব। ইফতারিতে যদি এভাবে আপনারা ডিমের পাকোড়াগুলোকে তৈরি করে নেন, বিশ্বাস করুন বাসার এভরি সিঙ্গেল পারসন এগুলো অনেক বেশি পছন্দ করবে। আর এভাবে যদি পাকোড়াগুলোকে তৈরি করে একবার কাউকে খাওয়ান, পেঁয়াজি, বেগুনি কিংবা আলুর চপ বলেন, সবগুলো এখানে তেলে ভাজা জিনিস তারা খাওয়া ভুলে যাবে। শুধুমাত্র ডিমের এই পাকোড়াই খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়েছে। তো এখানে একটি পাকোড়া এখানে আমি ভেঙে দেখালাম। দারুণ মুসমুসে ডিমের পাকোড়ার এই রেসিপিটি বিকেলের নাস্তায় বা ইফতারিতে আপনারা মাত্র অল্প সময় ঝটপট এভাবে তৈরি করে নিতে পারেন। আশা করছি একেবারে সহজভাবে দেখানো ডিমের এই পাকোড়া রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে।